নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা। ঘড়ির কাঁটায় ঠিক 3টে। কসবা ল কলেজের সামনে থেকে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের জানাবো, আপনাদের দেখাবো গোটা রাজ্য জুড়ে নারী সুরক্ষা, নারী নিরাপত্তার কি কঙ্কালসার ছবি। আমরা দেখতে পাচ্ছি কসবা, আমরা দেখতে পাচ্ছি নেজাট, আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জ। আজও তামান্নার মা বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছে আসল অপরাধীদের পুলিশ লুকিয়ে দিচ্ছে, ধরছে না, বোমা উদ্ধার করছে না, সুরক্ষা দিচ্ছে না। একাধিক অভিযোগ করছেন আজ তামান্নার মা। আজও অভিযোগ করতে হচ্ছে, আজও কাঁদতে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখুন, 2011 সাল থেকে 2025 সাল পার্কস্ট্রিট হয়ে, কামদুনি হয়ে, সন্দেশখালী হয়ে, কালিয়াচক হয়ে, কালিয়াগঞ্জ হয়ে, হাঁসখালী হয়ে একের পর এক নারী নিরাপত্তার কঙ্কালসার ছবিটা দেখুন। গোটা বাংলায় নারী নিরাপত্তা নেই। গোটা দেশের মানুষ আজ বাংলার এই নারী নিরাপত্তা নিয়ে সমালোচনা করছেন, ছিছি করছেন। আজ নেজাটের ছবি দেখি। আজকে নেজাটে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। আজ তামান্নার মা তিনি ঠিক কি বলছেন আপনাদের শোনাবো। আমাদের প্রতিনিধিরা রয়েছে, আমি প্রথমেই শোনাই তামান্নার মা কি কি অভিযোগ করছেন। আজও সেই মাকে অভিযোগ করতে হচ্ছে বুক চাপড়ে চাপড়ে, যার কোলের শিশুকে বোমা মেরে খুন করেছে তৃণমূল। দেখুন, যদি এমন করে নিজের দায়িত্ব থেকে এড়িয়ে যান তাহলে আমরা থানাতে যেয়ে অনশনে বসবো। আমার তামান্নার মা আব্বু সহ পরিবার মিলে থানাতে যেয়ে অনশনে বসবো। আর পুলিশের এসপিকে বলে দিচ্ছি যে আপনি তাড়াতাড়ি আপনার কাজ পালন করুন, আপনার কর্তব্য পালন করুন। যারা এখনও বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, গাউলের ছেলে সাইবুল যে এত এত টাকা দিয়ে বোমা বাঁধাচ্ছে, ওনাকে অ্যারেস্ট করুন। গাজলুর রহমান যে এত এত টাকা দিচ্ছে, মিলন যে এত এত টাকা দিয়ে হেল্প করছে বোমা বাঁধার জন্য, আবার যে বাইরে বসে বসে ওরা যে কোনো প্ল্যান করছে না, এটা কি পুলিশ গ্যারান্টি দিতে পারবে? এটা কি গ্যারান্টি দিতে পারবে যে আবার ওরা বাইরে বসে বসে যে বোমা বাঁধার যে মারা ষড়যন্ত্র করছে না, এটা কি পুলিশের দায়িত্ব নিতে পারবে যে না করছে না, ওরা নাই, ওরা চলে গেছে, পাচ্ছে না? এটা কি পুলিশ বলতে পারবে? তো ওদেরকে আর সাহায্য না করে, ওদেরকে বাইরে রেখে আর হেল্প না করে পুলিশের সরাসরি, আমি পুলিশের এসপিকে বলছি আপনি আপনাদের কর্তব্য পালন করুন, আপনি ওদেরকে অ্যারেস্ট করুন। আর বাইরে কোনো ক্রিমিনাল থাকতে দেবেন না। তামান্নার খুনিদের অ্যারেস্ট করুন আর আজীবন কারাদণ্ড দেন, ফাঁসি দেন। পুলিশের এসপিকে বলতে হচ্ছে তামান্নার মাকে যে মায়ের কোল খালি হয়েছে সেই মাকে বলতে হচ্ছে গ্রেপ্তার করুন অভিযুক্তদের। এর থেকে বড় আইন শৃঙ্খলার কঙ্কালসার ছবিটার হয় নাকি? এই মুহূর্তে সরাসরি তামান্নার মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, পলাশ রয়েছেন সরাসরি পরিবারের সঙ্গে, এবং আমার সঙ্গে অপর প্রতিনিধি ইন্দ্রাশিস দেখাবে পুলিশ খেলাটা। এই মুহূর্তে পুলিশ কোথায় নিরাপত্তা দিচ্ছে? খোলা মার্কেটে নিরাপত্তা দিচ্ছে, আর যেখানে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে দিচ্ছেন না। তামান্নার মা কি বলছেন? পলাশ, এই মুহূর্তে তামান্নার মা কি বলছেন? একদমই সন্তু, তুমি যেটা বলছো, তামান্নার মা যেটা বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। আমি এই মুহূর্তে তামান্নার মায়ের থেকে আমি আরও একটা ব্রেকিং দিই, যে সেটা হচ্ছে এই মুহূর্তে এই কালীগঞ্জে এখানে কিন্তু এসে পৌঁছেছে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চলছে। যে সমস্ত অভিযুক্তদের কথা বারবার তামান্নার মা পুলিশ সুপারের উদ্দেশ্যে বলেছেন, শুধুমাত্র রিপাবলিক বাংলায়, তারপরে হয়তো নড়ে চড়ে বসেছে প্রশাসন। আর এই মুহূর্তে একটু আমাকে ভিডিও জার্নালিস্টকে আসতে বলবো। এই মুহূর্তে কিন্তু এই বাড়িগুলোতেই, নির্দিষ্ট এই বাড়িগুলোতেই বোমা মজুদ থাকতে পারে, এরকমটাই কিন্তু পুলিশের ধারণা। আর যার ফলে এখানে কিন্তু একটু ভেতরে ঢুকবো। কারা আছে ভেতরে? অনেক, মানে কোন অফিসার? নিরাপত্তার কারণে এই মুহূর্তে পুলিশ কিন্তু আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। তার কারণ ভেতরে প্রচুর বিস্ফোরক এখনো মজুদ রয়েছে, যেটা অভিযোগ করেছিল তামান্নার মা। আর যার ফলে এতবার খবর করার ফলে নড়ে চড়ে বসলো পুলিশ সুপার উত্তম ঘোষ, অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশ। তিনি টোটাল টিম নিয়ে এখানে পুলিশ কুকুর নিয়ে এসে ঘটনার তদন্ত শুরু করেছে যে এই গ্রামে আর কত বোমা মজুদ রয়েছে, যেই বোমাগুলো। প্রশ্ন রয়েছে পলাশ, আজকের দিনেও বিস্ফোরক মজুদ রয়েছে, বিস্ফোরণের মেটেরিয়াল মজুদ রয়েছে, বোমা মজুদ রয়েছে, এই ছবি কেন উঠে আসবে? তামান্নার ঘটনা কবে ঘটেছে? যেদিন কালীগঞ্জের রেজাল্ট বেরিয়েছে সেই দিনের পর থেকে আজ কতদিন হয় পলাশ? কাউন্ট করে জানাও। পুলিশ কি করছিল? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল এই বর্ষাকালে? পলাশ,
একদমই 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 দেখো আজকে 9 থেকে 10 দিন অর্থাৎ 9 দিনের মাথায় এখনো পর্যন্ত কিন্তু তামান্নার পরিবার থেকে যে 24 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, শুধু তামান্নার মায়ের অভিযোগ যে আই ওয়াশের জন্য কৃষ্ণনগর পুলিশ সেখানে মাত্র 4 জনকে কিন্তু 9 জনকে এখনো পর্যন্ত আটক করেছে। আর দুবার বোমা উদ্ধার হয়েছে, গতকালকেও হয়েছে, সেই বোমা নিষ্ক্রিয় হয়েছে। তা সত্ত্বেও তামান্নার মায়ের যেটা অভিযোগ ছিল, যেখানে আমার বাড়িতে পুলিশ থাকার কথা তার থেকে বেশ খানিকটা দূরে পুলিশ তারা ক্যাম্প করে রয়েছে, যাতে রাতের অন্ধকারেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং এখনো এই মোলান্দি গ্রামে যে পরিমাণে বোমা মজুদ রয়েছে তাতে আরও ঘটতে পারে ভয়ানক দুর্ঘটনা বা আবারও ঘটতে পারে বিস্ফোরণ। এই আশঙ্কা কিন্তু শুধু তামান্নার মায়ের একার নয়, এই মোলান্দি গ্রামের যতজন সাধারণ মানুষ আছে প্রত্যেকের। এবং এরা প্রত্যেকেই, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, যে প্রত্যেকেই পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে কোন কোন বাড়িতে, কোন বাঁশবাগানে, কোন ঝোপের ধারে, কার মোটরসাইকেলের পেছনে বোমা রাখা আছে। সঙ্গে থাকো, আমরা 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 এই ছবিটা দেখলাম। আমরা ইন্দ্রাশিসের কাছে যাব এবং এই অঞ্চলে, এই বিধানসভায় যিনি ভোট পেয়ে জিতে গেলেন, তার কর্মীরা একজন শিশুকে খুন করলো, বোমা মেরে তামান্নাকে খুন করলো। সেই বিধায়ক কি বলছেন সেটাও শোনাবো, কিন্তু তার আগে ইন্দ্রাশিসের কাছে যাব। ইন্দ্রাশিস, তুমি যে ছবিটা তুলে ধরছিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। তামান্নার বাড়িটা কি এশিয়া মহাদেশের বাইরে, পৃথিবীর বাইরে? পুলিশ আসতে পারছে না কেন? পুলিশ সুরক্ষা দিচ্ছে তামান্নার বাড়ির একদম অনেকটা দূরে কেন? এটার মধ্যে কি অভিসন্ধি রয়েছে? এসপি কি বলছে? পুলিশ সুপার কি বলছে? এসডিপিও কি বলছে? গোটা বাংলার মানুষ জানতে চাইছে যে পুলিশটা কি করছে। এই কালীগঞ্জের সুরক্ষা দেওয়ার কথা তামান্নার পরিবারকে, পরিবারের অর্থাৎ বাড়ি ছেড়ে দিয়ে মার্কেটে গিয়ে বসে রয়েছে, বাজারে গিয়ে বসে রয়েছে। ইন্দ্রাশিস, একদমই দেখো সন্তু, এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে মোলান্দি গ্রাম। কিছুক্ষণ আগেই যে খবর আমরা দেখাচ্ছিলাম রিপাবলিক বাংলায়, যে ছবি আমরা তুলে ধরছিলাম, যে এই যে মোলান্দি গ্রাম যেখানে তামান্নার বাড়ি, সেখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে হচ্ছে মীরাবাজার আরোপি, অর্থাৎ কালীগঞ্জ থানার অন্তর্গত মীরাবাজার আরোপি। সেখানে পুলিশের ডিপ্লয়মেন্টটা কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছিল। সেই খবর সম্প্রচারের পরে ইতিমধ্যেই কিন্তু পুলিশের পক্ষ থেকে বিরাট বাহিনী এই মুহূর্তে এসে পৌঁছেছে এই মোলান্দি গ্রামে। অতিরিক্ত পুলিশ সুপার তিনি নিজে এই মুহূর্তে এসেছেন। আমি একটু গ্রামের দিকে ঢোকার চেষ্টা করছি, বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশ এখানে রয়েছে, তবে ভেতরে কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যে ছবিটা দেখা যাচ্ছে, যে প্রচুর স্থানীয় মানুষজন তারাও কিন্তু এখানে ভিড় করেছেন। এর মধ্যে ডগ স্কোয়াডের গাড়ি এখানে রয়েছে, পুলিশ কুকুর এনে বিভিন্ন জায়গাতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, যাতে আর কোথাও এই বোমা মজুত করে রাখা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু একেবারে স্পষ্ট করে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমি যাওয়ার চেষ্টা করব পেছনের দিকে, অর্থাৎ সেখানে প্রচুর স্থানীয় মানুষজন এই মুহূর্তে তারা কিন্তু এখানে ভিড় করে রয়েছে। তারা এতদিন পর, 10-12 দিন পর তল্লাশি চলছে এই পুলিশের, মানে 10-12 দিন কি সময় দেওয়া হলো যারা বোমা মজুত করেছিল বাড়িতে, সেই বোমাগুলো যাতে সরিয়ে নেওয়া যায়, যাতে সরিয়ে নিয়ে চলে যায়, তারপর পুলিশ আসবে, তারপর বলবে আমরা কিছু পাইনি। 10-12 দিন সময়টা কেন দেওয়া হলো? 10-12 দিন পর পুলিশের ঘুমটা ভাঙলো? একদমই তাই, 10 থেকে 12 দিন কেটে গেছে এই ঘটনার পরে। এই মুহূর্তে কিন্তু পুলিশ ডিপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে এবং গ্রামের বিভিন্ন জায়গাতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে যে কোথাও কোনো বোমা মজুত করে রাখা হয়েছে কিনা। এই মুহূর্তে প্রচুর স্থানীয় মানুষজন তারাও এখানে ভিড় করেছেন, তারা বোঝার চেষ্টা করছেন যে ঠিক কী বিষয় হয়েছে এখানে। বলছে যে এখানে পুলিশ কতদিন পর এলো? পুলিশ এলো কতদিন পর এখানে? হ্যাঁ, পুলিশ এসেছিল এর আগে? এখানে পুলিশ ছিল? মেলা এসেছিল। মেলা এসেছিল, দিয়ে এখান থেকে কি উদ্ধার হয়েছে তা বলতে পারছেন, এই জিজ্ঞাসা করেন, জিজ্ঞেস করবো। আচ্ছা, এখান থেকে আপনারা তো এখানে থাকেন, অনেকদিন থেকে এখানে বাসিন্দা আপনারা রয়েছেন এখানে, পুলিশ কি এখানে এসেছিল আগে? প্রতিদিন আসছে পুলিশ। দিয়ে কোনো ব্যবস্থা হচ্ছে? হ্যাঁ, বোম তুলছি, যেদিনে বোম পাইছি সেদিনে পুলিশ আসছে, তুলছি। বোম তুলতে আসছে। আচ্ছা, এখানে আপনারা নিরাপদে রয়েছেন এই মুহূর্তে এই ঘটনা ঘটার পর? না, এই এত বোম থাকলে মানুষ সব আতঙ্কতে, গ্রামের মানুষ সব আতঙ্কতে আছে। ডেলি তো বোম পাওয়া যাচ্ছে, ডেলি বোম পাওয়া যাচ্ছে। তো এখানে কি পুলিশ ডিপ্লয়মেন্ট আরো বাড়ানো দরকার মনে হয়? মানে একসঙ্গে উদ্ধার হচ্ছে না, ইনস্টলমেন্টে উদ্ধার হচ্ছে, ধাপে ধাপে উদ্ধার হচ্ছে। তার মানে পুলিশ কি সময় দিচ্ছে যারা বোমাটা বানাচ্ছে তারা যাতে বোমাটা অন্য জায়গায় নিয়ে যেতে পারে, স্থানান্তরিত করে দিতে পারে, যাতে পুলিশ আসার পর কিছু না পায়? আগে থেকে বলে দেওয়া হচ্ছে, ভাই আগামীকাল তোমার বাড়িতে বোমা খুঁজতে যাব, ইনস্টলমেন্টে খোঁজা হচ্ছে নাকি? প্রথম দিন কেন খোঁজা হলো না? এই 12 দিন পর আবারও বোমা খুঁজতে শুরু করেছে পুলিশ।
এখানে যে পরিমাণ পুলিশ রয়েছে সেই পুলিশটাই কিন্তু এখানে যেন থাকে এবং তারা যেন লাগাতার এই তল্লাশিটা যেন চালু থাকে। তবে স্থানীয় মানুষজন তুমি দেখতে পাচ্ছ এই এলাকাতে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষজন তারা রয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু একটা চাপা আতঙ্ক রয়েছে। যেভাবে এখান থেকে বোমা উদ্ধার হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, কখনো বাঁশবাগান কখনো জমি থেকে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, তাতে কিন্তু স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়াটা খুব একটা অস্বাভাবিক বিষয় নয় সন্তু। তবে এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো অ্যাডিশনাল এসপির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী গ্রামে এসেছে এবং তারা বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে চেকিং করছে। ডগ স্কোয়াড এসেছে, পুলিশ কুকুর এনে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে। নতুন করে আরও কোনো বোমা উদ্ধার হতে পারে এমনটা কিন্তু অনুমান করছেন পুলিশ আধিকারিকেরা। সার্বিক ছবি এই মুহূর্তে তোমাকে আরও দেখো, ভিডিও চ্যানেলে যে ছবি দেখাচ্ছে পরপর পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তবে কিছুক্ষণ আগেও কিন্তু এই ছবিটা কিন্তু এখানে ছিল না। তোমাকে যেটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই, যে এই যে মোলান্দি গ্রাম সেখান থেকে 6 কিলোমিটার দূরে যে মীরাবাজার আরতি ছিল, সেখানে কিন্তু পুলিশের ডেভেলপমেন্টটা অত্যন্তই বেশি করে সেখানে কিন্তু ছিল হচ্ছে এই মীরাবাজার আরতিতে, সেখানে পুলিশ ডেভেলপমেন্টটা ছিল সেখানে। সেই খবর একদম ইন্দ্র, সেই সঙ্গে থাকো, যার ভোটের নির্বাচনে লড়া এবং ভোটে জেতার পর এত বড় ঘটনা ঘটেছে, সেই নতুন বিধায়ক আলিফা আহমেদ, তিনি ঠিক কি বলছেন আপনাদের শোনায়। আপনার তার বক্তব্য তো শোনা দরকার আছে, তিনি ঠিক কি বলছেন শুনি। ঘটনায় আমি ভীষণভাবে মর্মাহত হয়েছিলাম। স্বভাবতই আপনারা সবাই হয়তো মর্মাহত হবেন। এমন একটা ঘটনা একটা সভ্য সমাজে এটা তো কখনোই কাম্য হতে পারে না। একটা বাচ্চাকে হারানো সমাজের একটা কলঙ্ক বলা যায়। একটা ঘটনা ঘটে গেছে, আমরা দলীয়ভাবে এই ঘটনার চরম নিন্দা করি এবং যে বা যারা দোষী আমরা এনশিওর করব তারা যেন সর্বোচ্চ শাস্তি পায়। তামান্নার বাড়িতে যাবেন? আমি যাব। কথা বলবেন মায়ের সাথে? হ্যাঁ, অবশ্যই। মায়ের সঙ্গে আমার সমবেদনা রয়েছে, আমি খুব তাড়াতাড়ি যাব এবং কথা বলব। তামান্নার ঘটনায় আমি ভীষণভাবে মর্মাহত হয়েছিলাম। স্বভাবতই আপনারা সবাই হয়তো মর্মাহত হবেন। এমন একটা ঘটনা একটা সভ্য সমাজে এটা তো কখনোই কাম্য হতে পারে না। একটা বাচ্চাকে হারানো সমাজের একটা কলঙ্ক বলা যায়। একটা ঘটনা ঘটে গেছে, আমরা দলীয়ভাবে এই ঘটনার চরম নিন্দা করি এবং যে বা যারা দোষী আমরা এনশিওর করব তারা যেন সর্বোচ্চ শাস্তি পায়। তামান্নার বাড়িতে যাবেন? আমি যাব। কথা বলবেন মায়ের সাথে? হ্যাঁ, অবশ্যই। মায়ের সঙ্গে আমার সমবেদনা রয়েছে, আমি খুব তাড়াতাড়ি যাব এবং কথা বলব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।